আসসালামাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো কচু শাক দিয়া, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। দেখেন কিভাবে করি। কচুটা আগে ভাপ দিয়ে নিতে হইব। কড়াই বসাই দিছি, এখন কচু দিয়ে দিব, পানি দিয়ে দিব। ডেকে দিলাম, একটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন উঠাই নিব, মাথাটা কষাই নিব। মাছের মাথাটা কষাইয়া তারপরে দিব কচু শাক দিয়ে। তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব হাফ চামচ। হোক, পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। আমি একটু পানি দিব কষানোর জন্য। পানি দিয়ে দিলাম, পাখি দিয়ে দিব হাফ চামচ, ধনিয়ার পাখি দিব হাফ চামচ, মরিচের পাখি দিলাম হাফ চামচ, একটু কম। এক চামচের মতো আদা রসুন বাটা দিলাম। মাছের মাথাটা দিয়ে দিব, মাথাটা দিয়ে কষাই নিব, দিব। তখন পরে চলে আসলাম, আরো দিয়ে দিব। এখনো কষানো হয়নি, তারপর কুচি দিব। কষানো হয়ে গেছে, এখন শাকটা দিব। দিব, পরে চলে আসলাম, লাড়া দিয়ে দিব। মাথাটা ভালো করে ভেঙে নিছি, কচু গলা করে দিতেই বলছি। কচুর ডাগা তো, শাক না। ভালো করে মিশিয়ে নিছি। আবার কিছুক্ষণ পরে চলে আসলাম, তো লাড়া দিয়ে দিব। এখনো হয়নি, একদম ভাজা ভাজা করবো। কচু শাক হয়ে গেছে, এখন উঠাই নিব। দেখুন বন্ধুরা, আমাদের কচু শাক রান্না শেষ। ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। কচুর ডাগা বলা হয় যাকে। আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।